এরকে ভোতা কুরুল দিয়ে শুরুতে হবে, ভোতা কুরুল মানে থেতলে যায়। হ্যাঁ ভোতা কুরুল মানে লাগে, তার পরিবর্তে নায়েবে ইমাম রাখায়। আচ্ছা, যার অনুপস্থিতি থাকে, এক কথায় যার অনুপস্থিতি সম্ভব তার নায়েব হয়, তার নায়েব থাকে। হ্যাঁ ভাই, আল্লাহর কোনদিন অনুপস্থিতি হয়েছে না হবে? আল্লাহর অ্যাবসেন্ট হয়? আল্লাহর অ্যাবসেন্ট নেই। আহুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরস্থায়ী। তার যিনি হাইয়ুল কাইয়ুম তার নায়েব লাগে না, তার কোনদিন নায়েব লাগে না। যে আল্লাহ আমাদের ইমাম সাহেব পাকিস্তান গেছে, আমাদের মন্ত্রী পাকিস্তান গেছে, একজনের ওইখানে বসাই দিয়ে গেছে, আমি যতদিন ফিরে না আসি তুমি চালাই, এর নাম নায়েব। তো এরকম কি আল্লাহ পাকিস্তান টান গেছে তাই একজনের উপর দায়িত্ব দেবে? হ্যাঁ, এই জন্য যদি কেউ বলে নায়েবে পরোয়ার, বলার সাথে সাথে তার ইমাম চলে যায়। নবীকে নায়েবে পরোয়ার বলা যাবে, কিন্তু নবী আসে না গেছে? আছে তো না, দুনিয়াতে আসে না, তিনি বিদায় নিয়েছেন, পর্দা নিয়েছে তো। এই জন্য তারা নায়েব থাকবে আলেমেরা। আলেমরা কি নায়েবে? নায়েবে নবী হবে, নায়েবে ইমাম হবে, নায়েবে মুদাররিস হবে, নায়েবে মুহতামিম হবে, নায়েবে মুহতামিম। তার মানে যিনি মাদ্রাসা চালান, পরিচালনা, উনি না থাকলে তার একজন অ্যাসিস্ট্যান্ট থাকে, নায়েব থাকে, আমার অবর্তমানে ইনি দেখভাল করবে। তাহলে নবী নেই, নায়েব হলো আলেমেরা। কিন্তু আল্লাহ নেই, নায়েব নবী। এরকম হয়? আল্লাহ নেই বলা যাবে? তাহলে যার নেই হয় না, অনুপস্থিত হয় না, তার কখনো নায়েব হয় না। বুঝাতে পেরেছি? অথচ গজল হচ্ছে নায়েবে পরোয়ার, রাসূল নায়েবে পরোয়ার, জিবরাইল চুমে যার দরবার। এসব গজল ছেটা মারো। তবে গজল যদি ভালো হয়, 12ই সাত রবিউল আউয়াল, সোমবারের দিন ফজরে মোদের নবী জন্ম নিলেন এসে সোনার আরবে। এরকম যদি গায় তো খানিকটা মেনে নেওয়া যায়। 66 বছর হায়াত পেলেন নূর নবীজি দুনিয়ায়। ঠিক আছে না? ভুল বললাম? ঠিক আছে, দেখেছেন? এই জন্য শেখ সাদী হুজুর, আল্লামা শেখ সাদী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তুমি যখন কথা বলবা, কোনো কিছু বলতে যাবা, তুমি যদি ওয়াজ নসিহত করো, মাঝে মধ্যে ইচ্ছাকৃত মাঝে মধ্যে দুটো একটা কথা ভুল বলবা, এই ভুল বলার দরুন তোমার বুঝি আসবে তোমার কথার দিকে মানুষের ধ্যান খেয়াল আছে কিনা। আমি 63 জায়গায় যাই বলেছি 66, অনেকে বলতে ঠিক আছে, অনেকে বলতে না। তাহলে বোঝা গেল না কিছু লোক শুনতেছে। এটা শেখ সাদীর কথা। মাঝে মধ্যে একটু ভুলভাল ভুলভাল বললে যদি দেখো যে তোমার ঠেসতেছে লোক, তাহলে বুঝবে না কথা ঠিক শুনতেছে। 63 বছর হায়াত পেলে নূর নবীজি দুনিয়ায়, আবার মোদের দয়ার নবী এতিম করে চলে যায়। কি সুন্দর গজল! যাইতে যদি পারতাম আমি সোনার মদিনায়, দুঃখেরই সালাম দিতাম আমি বসিয়া রওজায়। সন্ধ্যে বলি হে আজরাইল, নিবি না কো আমারি দিল, যতক্ষণ তাক না পৌঁছাইব, যতক্ষণ তাক না পৌঁছাইব নবীজির রওজায়। যাইতে যদি পারতাম আমি সোনার মদিনায়। এ ধরনের গজল আমরা গাই ওই যখন দুরূদ শরীফ পড়ায়, এ ঠিক আছে বাবা, কিন্তু বন্ধু আইলানা আইলানা ওর সাথে মিল করাই যে তুমি গজল গাও, তাহলে তুমিও বুঝতে পারবা কবরে কিভাবে ধোলাই হয়।
আর একটা কথা হলো, সবচেয়ে গজল কেন নিষেধ করি ভাই, গজলের বিরুদ্ধে কেন আলেমরা কথা বলে? তার কারণ এই আমি ওয়াজ করতেছি, মেয়ে লোকের একটা ছায়া ছবি এখানে কিছু দেখা যাচ্ছে, মেয়ে লোকের গন্ধও পাওয়া যাচ্ছে না এখানে, কিন্তু গজল শিল্পী উঠলি বেটা ছেলে থাকার না তা গোড়ায় সমৃদ্ধি দিব। অথচ শিল্পী গজল গাচ্ছে কি বলেননি? পর্দায় থাকিও নারী, পর্দায় থাকিও নারী অতি গোপনে, হাদিসে কইছে, হাদিসে আসছে মানা, এমন করে নবী বলেছে। এইভাবে যখন বলে পর্দায় থাকিও নারী, কথা ঠিক আছে কোরআন হাদিস অনুযায়ী, কিন্তু যেই বলে পর্দায় থাকিও নারী, আপনারা বলেন তখন নারী পর্দায় থাকে না পর্দা ছেড়ে? বলে কেডারে পর্দা ছিড়ি দেখে কেডা গাচ্ছে, এরকে ভোতা কুরুল দিয়ে শুরুতে হবে, ভোতা কুরুল মানে থেতলে যায়, হ্যাঁ ভোতা কুরুল মানে লাগে। নারাই তাকবীর দেন, নারাই তাকবীর, নারাই তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদি জামান, সিলসিলা হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদি জামান, ভাই সাহেব হুজুর কেবলা, নারাই তাকবীর।